This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ খুনে প্রভাবশালী কাউকে আড়াল করার চেষ্টা কি করছে কেউ, এই প্রশ্ন উঠছে। দেহ উদ্ধারের পর গোড়াতেই আত্মহত্যার তত্ত্ব কেন পরিবারের কাছে যাওয়া হলো? পরিবারের পাশাপাশি এই প্রশ্নই তুলছেন চিকিৎসকদের একটা বড় অংশ। হাসপাতালের অন্য কেউ কি জড়িত থাকতে পারে? দেহের আঘাত, মৃত্যুর ধরন, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, এই তিন মাপকাঠি দেখে ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। ইমিডিয়েটলি একটা জিনিস এসেই যায় যে জায়গাটা একজনের পরিচিত, মানে সে এখানকারই লোক, তার এখানে যাতায়াত আছে। সে স্টাফ হতে পারে, সে এ থেকে জেড, ডাক্তার থেকে সুইপার, সবাই এর মধ্যে আছে। এবং বিশেষত যেহেতু এই ঘটনাটা সে অনেকক্ষণ ধরেই ওয়াচ করেছে, তার মানে সে তার উপস্থিতিও ওখানে অনেকক্ষণ ধরেই ছিল। এবং সন্ধ্যেবেলা থেকে কে কে আছে, কে কে গেছে, কে ওই অঞ্চলে গেছে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকের ব্যাপারে এই একটা জিনিস মাথায় রাখতে হবে, রেজিস্ট্যান্স ইনজুরি। পার্টিকুলারলি সবাইকে ওই জায়গায় যাদের যাদের পসিবিলিটি আছে, যাদের যাওয়ার সম্ভাবনা আছে, যারা যেতে পারে, সেই রকম প্রত্যেকের ইমিডিয়েট অ্যাটলিস্ট এক্সটার্নাল এক্সামিনেশান, আমি বলছি না জেনিটাল পার্টস বা প্রাইভেট পার্টসের, এক্সটার্নালস, আপার পার্টস, হাত পা মুখ বুক, এইসব জায়গাগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা করতে হবে। প্রিন্সিপালের এগেনস্টে কেন এত অ্যালিগেশন উঠছে? গত 4 বছরের যদি আপনি আরজিকরের হিস্ট্রি দেখেন, কি পরিমাণে অশান্ত হয়েছে আরজিকর এবং তার মুখ্য কারণকে, সেটা আপনি নিশ্চয়ই ফাইন্ড আউট করতে পারবেন। এবং একজন শিক্ষকের উচিত যে তার সন্তানকে সমভাবে প্রোটেকশন দেওয়া। সেই ক্ষেত্রে উনি নিজের প্রোটেকশনের জন্য বাউন্সার সিকিউরিটি নিয়ে ঘোরেন, আর সিকিউরিটি নেই যে রাত্রিবেলায় তার স্টুডেন্টরা যারা ডিউটি করছে তাদেরকে বাইরে থেকে এসে গ্যাংরেপ করে চলে গেল, তখন তিনি সেটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করছেন। একজন মেয়ের পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছে, এতটা ট্রমা হয়েছে, একটা মানুষের পক্ষে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করা সম্ভব? যার পেলভিক বোন ফ্র্যাকচার হয়ে যাওয়া মানে একটা গ্রিভিয়াস ইনজুরি, সেই ইনজুরি হয়েছে এই মেয়েটার। তাই সেইটা কি আপনার মনে হয় যে এটা একার পক্ষে করা সম্ভব? অবভিয়াসলি একজন লেডি ডক্টর, তিনি কর্মরত অবস্থায় এরকমভাবে ব্রুটালি তাকে খুন করা হয়েছে, সেখানে এখনও অবধি প্রশাসন চুপ আছে, মানে এখানের প্রশাসন। সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এটা তো আমাদের সেকেন্ড হোম না, এটাই আমাদের হোম, এখানে আমরা বড় হয়েছি। হ্যাঁ, আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা পেশেন্টদেরকে নিরাপত্তা দেবো কি করে? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, তুমি নিয়মিত হাসপাতালগুলোতে যাও পেশার তাগিদে, তুমি জানো যে ওখানে সুপার রুম কোথায়। আমি যাই না, আমি জানি না। খুব স্বাভাবিকভাবেই ওই যে সেমিনার হল, যদি বহিরাগত কেউ ওখানে যায় না, সে কি দুম করে যেতে পারে? তার মানে এমন কেউ সেখানে গেছিল বা এমন কেউ গেছিল যারা জানে কোথায় হলটা। এই প্রশ্ন যেমন চিকিৎসকরা তুলছেন, তেমন এই প্রশ্ন উঠছে, তাহলে কিসের ভিত্তিতে আগে থেকেই বলে দেওয়া হলো পিএম রিপোর্টের অপেক্ষা না করে আত্মহত্যা করেছে? সৌরভ। শুভজিৎ, দেখো প্রশ্নগুলো যে উঠছে, সেই প্রশ্নগুলো কিন্তু এমন নয় যে কোনো ধারণার ভিত্তিতে প্রশ্নগুলো উঠছে। প্রশ্নগুলো উঠছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে, যে রিপোর্ট টিভি9-এর হাতে রয়েছে এবং যে তথ্য আমরা সকাল থেকে আমাদের দর্শকদের দেখিয়ে আসছি, এবং সেই সমস্ত রিপোর্ট এবং ইনকোয়েস্টের যে রিপোর্ট ছিল, সেটাও যেটা টিভি9 বাংলা সবার আগে এনেছিল, সেই দুটির উপর ভিত্তি করে ইনকোয়েস্ট রিপোর্ট থেকে ইনজুরি মার্কস এবং ময়নাতদন্তের যে ওপিনিয়ন, যে অবজারভেশন লেখা আছে, যে 5 লাইনের অবজারভেশন যেটা চিকিৎসকেরা দেন, সেইটি পড়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন এটা কারুর একার পক্ষে কাজ হতে পারে না, এবং কেউ এমন একজন আছেন বা কারা কেউ জড়িত যে যারা সেই সম্পর্কে, সেই জায়গাটি সম্পর্কে তারা পরিচিত, ওয়াকিবহাল, ওই এলাকা সম্পর্কে, ওই করিডোর সম্পর্কে, এবং তারা সুনির্দিষ্টভাবে বলছেন যে ফরেন্সিক মেডিসিনের বিজ্ঞান মেনেই তারা এই কথা বলছেন যে এটা একার পক্ষে সম্ভব। এখানে তো প্রশ্ন উঠছে সৌরভ, যে শুধুমাত্র কি অভিযুক্ত সঞ্জয় নয়, না তার সঙ্গে আরো বেশ কেউ জড়িয়ে রয়েছে, এবং হাসপাতালের ভিতরের কেউ কি জড়িয়ে রয়েছে? কোন প্রভাবশালীর হাত কি তার মাথার উপর রয়েছে? কাউকে কি আড়াল করার চেষ্টা চলছে? এই কারণে কিন্তু এখনো পর্যন্ত এখানে স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস। এবং সবথেকে কোট অ্যান্ড কোট একটা কথা বলতে হয় সৌরভ, যে এখনো বলছে
যে অভিযুক্তদের শাস্তি চাই, এটা সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতালে সুপারকে আরজি করে সুপারকে সরিয়ে দেওয়া হলো। সৌরভ, সুপারকে সরিয়ে দেওয়া কোথাও কি আন্দোলনকে থিতু করার জন্য, একটুখানি আন্দোলনের রেশটা কমানোর জন্য সেই সিদ্ধান্ত? সমীর, দেখো আন্দোলন স্থল থেকে যে প্রশ্নটা উঠে আসছিল বারবার করে যে এক্ষেত্রে অধ্যক্ষ এবং এমএসভিপি তারা কেউই তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। একটু আগে আমরা যে বক্তব্যগুলো শুনছিলাম যে আমরা যদি নিজেরা যারা চিকিৎসকরা নিরাপত্তা না পাই তাহলে আমরা রোগীদেরকে সুস্থ করব কি করে, এবং অধ্যক্ষ এবং এমএসভিপি তাদের দায়িত্ব এড়াতে পারেন না। এই দাবিটা যখন খুব সুসংগঠিতভাবে সামনে আসছিল, যখন বিক্ষোভের মাত্রা বাড়ছিল, সেই সময় 72 ঘন্টা পর এমএসভিপিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বলা হচ্ছে যেহেতু এমএসভিপির আন্ডারে হাসপাতাল, কিন্তু আরজি করের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা বলছেন যে এমএসভিপি হাসপাতাল পাটে হলেও এখানে অধ্যক্ষই হচ্ছেন সর্বময় কর্তা, যে কারণে বিগত দিনে 48 ঘন্টার মধ্যে তার ট্রান্সফার হওয়ার পরও 48 ঘন্টার মধ্যে তিনি আবার বহাল হয়েছেন। তিনি এতটাই প্রভাবশালী, এবং সেখান থেকেই ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞরা যে প্রশ্নটা তুলছেন যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে যে কেউ না কেউ জড়িত, ইনসাইডার্সরা জড়িত, এবং তারা আরও মারাত্মক অভিযোগ করছেন। ফরেন্সিক বিশেষজ্ঞ তার পর্যবেক্ষণে মারাত্মকভাবে জানাচ্ছেন যে কাউকে ছাড়া যাবে না। সেই দিন ওই চিকিৎসকের সংস্পর্শে অনেকগুলো প্রশ্ন তো উঠতে শুরুই করেছে সৌরভ, কিন্তু এই যে সুপারকে যে সরিয়ে দেওয়া হলো, এই সুপারকে সরিয়ে দেওয়ার পরও যে আন্দোলন থামছে না সেটা এখানকার ছবিতে পরিষ্কার। এইখানে প্লাকার্ডে লেখা আছে আগে বাঁচবো তারপর বাঁচাবো। সত্যি তো, যে হাতে স্টেথো থাকার কথা, যে হাতে ইনজেকশন থাকার কথা, যে হাতে রোগীর পরিচর্যা করার কথা, সে হাতে আজকে প্রতিবাদে প্লাকার্ড ধরতে হচ্ছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতালে সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। সুপারকে সরিয়ে দেওয়ায় কি তোমাদের আন্দোলন থেমে থাকবে? না, একদমই না। সুপারকে সরিয়ে দেওয়া হলেও আমাদের আন্দোলন থেমে থাকবে না, কারণ আমাদের বাকি ডিমান্ডগুলো এখনো অবধি পূর্ণ হয়নি। যতক্ষণ না ডিমান্ড পূর্ণ হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। আগে দোষীকে খুঁজে বার করা হোক, দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, আমরা ততদিন প্রোটেস্ট করব এবং আমরা প্রোটেস্ট করছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলো যে আগে দোষীকে খুঁজে বার করতে হবে। জানি আমরা ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হচ্ছে, আপনার কাছে জানতে চাইবো তার মানে কি আপনাদেরও সেই কথাই মনে হচ্ছে? কারণ এখানে স্লোগান যখন দেওয়া হচ্ছে যে অভিযুক্তদের শাস্তি দিতে হবে, তার মানে আপনাদেরও মনে হচ্ছে এই ঘটনা একা সঞ্জয় না আরও কেউ জড়িয়ে রয়েছে? দেখুন, এখনো পর্যন্ত পিএম রিপোর্ট ঠিকঠাকভাবে পাবলিশ করা হয়নি, অফিসিয়ালি পাবলিশমেন্ট হয়নি। আমরা সেটা একটা ডিমান্ড রেখেছি যে একটা আমাদের পিএম রিপোর্ট আমাদেরকে সরাসরি দেখাতে হবে, আমাদের অফিসিয়ালি একটা রিলিজ করতে হবে এবং সেখানে দেখাতে হবে যে কীরকমভাবে ইনভেস্টিগেট করা হয়েছে এবং কী এভিডেন্সের বেসিসে কী করা হয়েছে। আপনার কি মনে হচ্ছে, আপনার একজন মানুষ হিসাবে সাদা চোখে এখনো পর্যন্ত যা তথ্য আপনারা পেয়েছেন, মনে হচ্ছে হাসপাতালের ভেতরের কেউ ইনভলভ থাকলেও থাকতে পারে? দেখুন, সেটা কিন্তু যাচাই করার পরই জানা যাবে, কিন্তু দেখুন একটা বডিকে সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনি কি আন্দোলন থামাবেন? আপনারা কি আন্দোলন থামাবেন? সুপারকে তো সরিয়ে না, কখনোই না। এটা একটা শুধুমাত্র একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া হয়েছে, এবার ফার্দার স্টেপস নেওয়া হবে যার জন্য এটার একটা জাস্টিস পাওয়া যাবে, সেটার জন্য আমরা নিশ্চয়ই লড়ে যাব। সঠিক বিচার চাই। আমি দেখতে পাচ্ছি আরজি কর মেডিকেলের ছবিটা যদি দেখায় না, একদিকে সামনের গেটের দিকে পুলিশের নিরাপত্তা ঘেরাটোপে একেবারে মুড়ে ফেলা হয়েছে আরজি কর হাসপাতাল। যত প্রচুর মহিলা পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে, প্রচুর উচ্চপদস্থ আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা তারা মোতায়েন রয়েছেন। কারণ এই কিছুক্ষণ আগে ডিসি নেতৃত্বে সেখানে রীতিমতো বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে আরজি করে কোথায় কতটা নিরাপত্তা বাড়ানো হবে, সেখানকার পুলিশ আধিকারিকরা কিভাবে ডিউটি করবেন। অর্থাৎ ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ বাঁধার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, যদিও মঞ্চের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সেখানে স্লোগানিং চলছে, সেখানে পোস্টার লিখে সেখানে এখনো পর্যন্ত তারা বিচার চাইছেন। আপনাদের কি আন্দোলন থামবে? সুপারকে তো সরিয়ে দেওয়া হয়েছে, আন্দোলন কি থামবে? আন্দোলন থাকবে এবং ততদিন থাকবে যতদিন না আসল কালপ্রিট ধরা পড়ছে, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তার মানে বলছে যে আসল কালপ্রিট এখনো ধরা পড়েনি? না, আসল কালপ্রিট এখনো ধরা পড়েনি। শুধু একজন সিভিল পুলিশের পক্ষে সেটা সম্ভব নয় যে এরকম একটা জায়গায় হসপিটালের একদম ভেতরেই ঢুকে, চেস্ট ওয়ার্ডে ঢুকে, সে তার সেমিনার রুমে ঢুকে একজন ডক্টরকে খুন করা সিভিক ভলান্টিয়ারের পক্ষে সম্ভব না। আপনারা বলছেন যে এখনো আসল কালপ্রিটকে যে ধরা হয়নি, সেই প্রশ্নই কিন্তু এখানকার নার্সিং স্টাফ, এখানকার চিকিৎসকরা, এখানকার পড়ুয়ারা করতে শুরু করেছেন। আমার সঙ্গে রয়েছে চিকিৎসক মানস গুপ্তা। ডক্টর গুপ্তা, আপনার কাছে প্রথমেই প্রশ্ন করতে চাইবো যে এই প্রশ্ন কিন্তু যতক্ষণ সময় যাচ্ছে একের পর এক তথ্য আসছে, জোরালো হচ্ছে যে একার পক্ষে
সম্ভব নয়। আপনি একজন চিকিৎসক, আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে একার পক্ষে কি সম্ভব, এবং এই মুহূর্তে সুপারকে সরিয়ে দেওয়া কি কোথাও একটা আন্দোলনকে থিতু করার জন্য এই সিদ্ধান্ত এতক্ষণ পর নেওয়া হলো? দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে ফরেনসিক বিশেষজ্ঞ নই। ফরেনসিক বিশেষজ্ঞ যারা আছে তারাই বলতে পারবে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা জানা গেছে সেটাতে একার পক্ষে সম্ভব নয়, এবং সেটা যাতে উদ্ঘাটিত হয়, সমস্ত রহস্য ধোঁয়াশা যাতে উন্মুক্ত হয় সাধারণ মানুষের কাছে, কারণ এটা শুধু চিকিৎসকদের ব্যাপার নয়, এটা সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিষয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত নারী যারা আছেন, মহিলা যারা আছেন, এটা তাদের বিষয়। আমরা তাই চেয়েছি যে বিচার বিভাগীয় তদন্ত, আমরা তাই চেয়েছি কোনো একজন জাজের নেতৃত্বে বা তার নিয়ন্ত্রণে থেকে কোনো একটা তদন্তটা হোক, সেই তদন্তের মধ্যে দিয়েই এই যা বিষয় আছে এটা উন্মুক্ত হোক এবং উন্মোচিত হোক। না, 2 নম্বর প্রশ্ন আপনি যেটা করলেন সেটা যে এমএসবিকে সরিয়ে দেওয়া, এমএসবিকে সরিয়ে দেওয়ার দাবি কিন্তু কেউ কোথাও করেছিল বলে আমাদের জানা নেই। প্রথমেই যেটা হয়, কোথাও যদি একটা বিপজ্জনক, ভয়ঙ্কর, ভিন্ন কোথাও কাজকর্ম থাকে তার জবাবদিহি সেখানকার যারা দায়িত্বে থাকেন তাদের করতে হবে। তাহলে সেটা যদি হয় তাহলে প্রথম যাকে ধরতে হবে বা প্রথম যা করতে হবে বা যার কাছে যাকে জবাবদিহি করতে হবে তিনি তো ছিলেন আমাদের ওখানকার অধ্যক্ষ, যার বিরুদ্ধে অতীতে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। ফলে এই যে একজনকে, যেরকম একজন অ্যারেস্ট হয়েছে সে কতটা যুক্ত ছিল না ছিল তার মধ্যেও যেমন নানা রকম প্রশ্ন বা অভিযোগ হচ্ছে, তেমনই আমাদের কিন্তু চিকিৎসক সমাজ বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস কিন্তু এই দাবিটাই করেছে চিকিৎসকদের পক্ষ থেকে যে আমাদের ওখানকার অধ্যক্ষকে কিন্তু অপসারিত করতে হবে। ফলে এই একটা স্টেপ নিয়ে এই বিপজ্জনক, ভয়ঙ্কর, ভিন্ন সারা ভারতবর্ষে এটা কোনো কালে কোথাও ঘটেছে বলে আমাদের জানা নেই, সেটার সবকিছু বিচার হতে পারে না। একটা এমএসবিকে সরিয়ে দিলে সেটা হবে না। আমার মনে আছে এই ঘটনা ঘটার পর আপনি সবার প্রথমে সরব হয়েছিলেন এবং আপনি বলেছিলেন এই ঘটনার সত্যতা রিভিল হওয়া উচিত। আপনার কি মনে হচ্ছে এখনো পর্যন্ত তদন্ত যতটা এগিয়েছে, এখনো পর্যন্ত যা তথ্য বেরিয়েছে, এখনো পর্যন্ত শুধুমাত্র একজনকেই গ্রেপ্তার করা হয়েছে, জানি না আর এই ঘটনা আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা, সেটা আরো বেশি তদন্তে জানা যাবে এবং সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় সঠিক পথে কি বিচার হচ্ছে, বিচার সঠিক পথে কি তদন্ত হচ্ছে? আপনি একজন চিকিৎসক হিসেবে কি মনে হয়? না, আমাদের মনে হচ্ছে না বিচার বা যা চলছে সেটা একদম সঠিক পথে চলছে, এটা আমরা মনে করছি না। যদি মনে করতাম তাহলে তো আমরা বিচার বিভাগীয় তদন্ত বা সিটিং জাজকে দিয়ে তদন্তের কথা আমরা বলতাম না, তাহলে তো আমরা বলতাম যা চলছে সব খুশি। আমরা খুশি নই বলে প্রথম থেকে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল বলে যে পুলিশ অফিসার রুখিয়েছিলেন বা বলেছিলেন এটা আত্মহত্যার ঘটনা, যারা আরজি করে ভেতরের লোক বলেছিল এটা আত্মহত্যার ঘটনা, তারা কি করছে, তারা কেন বসে থাকবে, তাদেরকে কেন প্রশ্ন করা হবে না, তারা কিসের ভিত্তিতে তারা বলেছিলেন যে এটা আত্মহত্যার ঘটনা? এখন তো ক্রমশ প্রকাশিত হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা তো নয়, এটা একটা ভিন্ন ভাবে ভয়ঙ্কর ধর্ষণ এবং তাকে খুন করার বিষয়। স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ওঠারই কথা। ডক্টর গুন্টা, আপনি প্রথম থেকে এই ঘটনার সঙ্গে, এই বিষয়টার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, কারণ আপনাকে সবার প্রথমে আমরা সরব হতে দেখেছি। আর স্বাভাবিকভাবে এই সুপারকে সরিয়ে দেওয়া যে আন্দোলন থামছে না সেটা তো অন্তত ছবিতে পরিষ্কার। অন্যান্য চিকিৎসকরা এই সুপারকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে কি বলছেন একবার শোনা যাক। লোকটা নয়, অত বড় অপরাধ একা করেছে কেউ বলেও আমি মনে করি না। আমি মনে করি ওতে অনেক জন ছিল, আর তাদের আড়াল করার লোকও যেন তৈরি না হয়। অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। আমি তো বললাম অধ্যক্ষের কাছে সন্তান সম হওয়া উচিত। যে কথা অধ্যক্ষ বলেননি আমি সে কথা বলছি দায়িত্ব নিয়ে, যে আমি লজ্জিত সমস্ত ছাত্রদের কাছে, দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। এই মৃত্যু আমাদের সমস্ত শিক্ষকদের কাছে শুধু বেদনার নয়, লজ্জার। একদম বোঝাই যাচ্ছে যে আরজি করে আন্দোলন থামছে না, কারণ তাদের প্রত্যেকের বেশিরভাগ মানুষের প্ল্যাকার্ডে লেখা আছে আন্দোলন যারা দেখাচ্ছে নো সেফটি নো ডিউটি। স্বাভাবিক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের তো একটা ছোট্ট দাবি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সঠিক দোষীকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। এবং এই ঘটনায় একজন কি সত্যিই জড়িয়ে রয়েছে এই প্রশ্নগুলো উঠছে, কারণ যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আছে এবং প্রত্যেক মহল থেকে কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য হচ্ছে।